অনেক উপভোগ করছি, অনেক এনজয় করতেছি। ঈদের পরে প্রথম আসছি, ফার্স্ট টাইম। এই যে পানিতে সবাই ওঠানামা করতেছে, এগুলোই ভালো লাগে। আনন্দ ঘন পরিবেশ, এখানে ক্রাউডেড একটা প্লেস, আর মানে সমুদ্রের যে ভিউটা, এটা আসলে আমাদের মনে আনন্দের সঞ্চার করে, আমাদের সকলের মনে এটা আনন্দের সঞ্চার করে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে নতুন একটা উদ্দীপনা জাগায়। কক্সবাজারটাই আমার কাছে, সমুদ্রটাই আমাকে বেশি টানে আমার ক্ষেত্রে। তো সমুদ্রের ভিউটা আমার খুব ভালো লাগে, তো সেই হিসেবে আমার পার্সোনালি কক্সবাজারকে আমি চুজ করি। অন্যরকম সৌন্দর্য, সমুদ্রের সৈকতে পারে আসাটা একটু অন্যরকম ফিলিংস আসে, এর জন্য কক্সবাজার আবার আসলাম। আমি অনেকবার এসেছি এখানে, এসে দেখে গেছি, এখন আবারও আসলাম মেয়েকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, সবাইকে নিয়ে। আবার ঢেউটা বারবার এটা আকর্ষণ করে, আমাদেরকে মুগ্ধ করে, এটাই এত সৌন্দর্য একটা জিনিস। নারায়ণগঞ্জ থেকে এসেছি, পরিবারের ছুটি তো সবার, মানে ঈদের ছুটি, বাচ্চাদের স্কুল অফ, তার জন্য সপরিবারে এসেছি। খুবই ভালো লাগছে। অবশ্য আমি এটা ফার্স্ট টাইম এসেছি, তার জন্য আমার কাছে বেশি স্পেশাল। ফার্স্ট টাইম ফ্যামিলির সাথে, তো আমরা অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি, এনজয় করতেছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অন্য রকম একটা এক্সপিরিয়েন্স, মানে সমুদ্র দেখার মতো, মানে আমি একটা ফার্স্ট অভিজ্ঞতা পাইলাম। মোটামুটি আমরা ব্যবসা করতে পারতেছি, কিন্তু তেলের সংকটের কারণে আমরা কাস্টমারকে বিনোদন দিতে পারতেছি না। আমাদের এখানে তেলের প্রচুর সংকট, আমরা হয়তো আর কালকের ভিতর দিতে পারবো, এরকম আর হয়তো দিতে পারবো না। এবছর লক্ষণীয়, এটা ৩-৪ দিনের বেশি এই ব্যস্ততাটা থাকবে না, দেখা যাচ্ছে বুকিং এর যে বিষয়টা দাঁড়াইছে। আর তৃতীয় হলো সরজমিনে যেটা আমরা দেখলাম, এবার পর্যটকের আগমন একটু কম গত বছরের চেয়ে। আর আমরা পর্যটকদের সাগরে স্বাগতম জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি, এবং কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে না, 2-3 দিনের পর আর এই ব্যস্ততাটা থাকতেছে না।